যার অস্ত্র ভাণ্ডার বেশি থাকবে, বন্ধু ভাণ্ডার বেশি থাকবে, সেই মূলত জিতবে। এটা গেল সহজ কনসেপ্ট। এখন কি হইতে পারে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তো এখন বলতে গেলে ভেঙেই পড়েছে, যার ফলে সবাই দেশ ছেড়ে চলেও যাচ্ছে। ইরানকে অলরেডি রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়া সাপোর্ট দেওয়া শুরু করেছে, যার ফলে আমার মনে হয় যে যদি ইউএসএ ঢুকে যুদ্ধে, যেটা সম্ভাবনা খুব কম, কারণ মাঠে আসতে হবে, আর তেহরান নিজেই একটা বিশাল বড় ঘাঁটি, দুর্গ, যেটা আসলে দখল করা কোনোভাবেই সম্ভব না। আলেকজান্ডার দ্য গ্রেটও পেরেছিল না। যার ফলে আমি মনে করি যে যার বন্ধু ভাণ্ডার, অস্ত্র ভাণ্ডার বেশি থাকবে, সেই জিতবে। বন্ধু ভান্ডার আর অস্ত্র ভান্ডার বেশি থাকলে বললে তো ঝুঁকিটা আসলে ইসরায়েলের দিকে বেশি যাচ্ছে। আসলে ঝুঁকি বলতে কি, ইরানের সাপোর্টে তো দাঁড়াতে চাইছে না, আরব দেশগুলো তো সহজে দাঁড়াতে চাচ্ছে না। আমরা তাদেরকে বাদ দিয়েই কথা বলি, তারা কখনোই আসলে সাপোর্ট না 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 না, তারা সাপোর্টে থাকে না। তারা শুধুমাত্র আসলে মূল খেলটা তো ফেডারেল রিজার্ভের, যারা যারা ফেডারেল রিজার্ভের মেম্বার, তারা কেউই আসলে সাপোর্টে ইরানের আসতে পারবে না। উত্তর কোরিয়া আর ইরান ফেডারেল রিজার্ভের আন্ডারে না। আর মূলত যুদ্ধর কারণটাই এটা। তবে ভয় এই জায়গাটাতে যে যদি তেহরান ফল করে, তাহলে এরপরে ইসলামাবাদ ফল করবে। আর ইসলামাবাদ যদি ফল করে, তাহলে আমাদের আশেপাশে অন্যান্য রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটা আমাদেরকে দখল করার জন্য উঠে পড়ে লেগেই আছে। খুব দ্রুত তখন আমাদেরকেও দখল করে ফেলবে, যার ফলে আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা উচিত, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত করা উচিত।